নমস্কার, আপনাদেরকে সবাইকে জানাই দোলযাত্রা এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা। রঙের এই উৎসব আমাদের জীবনে আনন্দ আর খুশি নিয়ে আসে, কিন্তু হোলির পরের দিনই আয়নার সামনে দাঁড়ালে কি সেই আনন্দটা থাকে? রাসায়নিক মেশানো করা রং, অ্যালার্জি, লালচে ভাব আর রুক্ষ চুল, এইগুলোই তো হোলির আসল ভিলেন, তাই না? আর আজকের এই বিশেষ এপিসোডে আমি আপনাদের বলবো কিভাবে নিশ্চিন্তে চুটিয়ে হোলি খেলবেন, অথচ আপনার ত্বক বা চুলের বিন্দু মাত্র ক্ষতি হবে না। আজ আমরা জানবো হোলির আগে এবং হোলি খেলার সময় এবং হোলির পরে আমাদের ঠিক কী কী করা উচিত। তো চলুন শুরু করা যাক। যুদ্ধে নামার আগে যেমন ঢাল আর তলোয়ার গুছিয়ে নিতে হয়, হোলি খেলার আগেও আমাদের ত্বককে সেরকম প্রস্তুত করতে হবে। একে আমরা বলি ব্যারিয়ার প্রোটেকশন বা ত্বকের ওপর একটি সুরক্ষার স্তর তৈরি করা। খেলতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে সারা শরীরে ভালো করে নারকেল তেল বা অ্যালমন্ড অয়েল বা যে কোনো গাঢ় বডি লোশন মেখে নিন। মুখের জন্য ব্যবহার করুন আপনার রেগুলার ময়শ্চারাইজার এবং তার ওপর অবশ্যই সানস্ক্রিন, কারণ হোলি আমরা দিনের বেলাতে খেলি আর রোদে পড়া ত্বক রং বসলে আরও ক্ষতি দ্বিগুণ হবে। চুলে রং লাগলেও চুল রুক্ষ হয়ে যায়, ফেটে যেতে পারে, তাই স্কাল্প থেকে শুরু করে চুলের ডগা পর্যন্ত ভালো করে তেল ম্যাসাজ করুন। আর হ্যাঁ, খোলা চুল রেখে একদম হোলি খেলবেন না, সুন্দর করে বিনুনি বা খোঁপা করে নিন। এবার আসে নখ ও ঠোঁটের যত্ন। মেয়েদের জন্য একটা ছোট্ট টিপস: হাতে ও পায়ের নখে ডার্ক কালারের নেল পালিশ পরে নিন, এতে নখের ভেতরে রং ঢুকবে না। আর ঠোঁটে লাগান বেশ পুরো করে লিপ বাম বা ভ্যাসলিন। রং মাখার আগে তো স্কিন কেয়ারে প্রস্তুতি শেষ, এবার আসি রঙের বেলা। কিন্তু কি রং দিয়ে খেলবেন? ভেষজ বা অর্গানিক রং। বাজারে সস্তা চকচকে বা মেটালিক রং একদম এড়িয়ে চলুন। এগুলোতে কাঁচের গুঁড়ো থেকে শুরু করে ক্ষতিকারক রাসায়নিক থাকে। চেষ্টা করুন ভেষজ আবির বা হার্বাল রং ব্যবহার করতে। এবার আসে পোশাক নির্বাচন। হোলি খেলার সময় ফুল স্লিভ বা ঢাকা পোশাক পরার চেষ্টা করুন। সুতির জামাকাপড় পরা সবচেয়ে ভালো, এতে ত্বকের বেশিরভাগ অংশ রঙের সরাসরি সংস্পর্শ থেকে বেঁচে যায়। রং খেলার ফাঁকে ফাঁকে প্রচুর জল খাবেন। রোদ আর রঙে শরীর খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যায়। শরীর ভেতর থেকে আর্দ্র থাকলে স্কিনও ভালো থাকে। সবচেয়ে কঠিন কাজ হলো রং তোলা। অনেকেই বাথরুমে ঢুকে সাবান বা লুফা দিয়ে গায়ের রং জোরে জোরে ঘষতে শুরু করেন, এটা কিন্তু ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রথমে শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে গায়ের অতিরিক্ত শুকনো আবির ঝেড়ে ফেলুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে শরীর ধুয়ে নিন। তারপর কড়া সাবান একদম নয়, মাইল্ড বডি ওয়াশ বা বেবি সোপ ব্যবহার করুন। মুখ ধোয়ার জন্য ফোমিং ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। রং তোলার একটা ম্যাজিক প্যাক আমি বলে দিই: 2 চামচ বেসন, একটু টক দই, 1 চিমটে হলুদ আর একটু গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। রং লাগা জায়গায় এমনটা মেখে 10 মিনিট রাখুন। তারপর হালকা হাতে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন রং অনেকটাই উঠে গেছে আর ত্বকও কিন্তু নরম আছে। এবার আসি চুলের যত্ন। চুল প্রথমে শুধু জল দিয়ে অতিরিক্ত রং বের করে নিন। তারপর মাইল্ড শ্যাম্পু করে অবশ্যই কন্ডিশনার বা হেয়ার মাস্ক লাগাবেন। স্নান তো হলো, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। স্নানের পর ত্বক খুব শুষ্ক হয়ে যায়, তাই সারা শরীরে ভরপুর ময়শ্চারাইজার, বডি বাটার বা অ্যালোভেরা জেল লাগাতে ভুলবেন না। আগামী কয়েকদিন কোনো রকম স্ক্রাব বা কেমিক্যাল পিল ব্যবহার করবেন না। ত্বককে একটু নিজের মতো করে সেরে উঠতে দিন। আশা করি এই ছোট্ট টিপসগুলি আপনাদের হোলিকে আরও নিরাপদ এবং আনন্দময় করে তুলবে। আপনারা এবছর কিভাবে হোলি খেলছেন সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও নিরাপদে হোলি খেলতে পারে। সবাই খুব সাবধানে থাকুন, সুস্থ থাকুন আর জমিয়ে হোলি খেলুন। শুভ হোলি।